দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএসটি সম্প্রীতি জোট। 18 জানুয়ারি সকাল 11টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমতা, শান্তি ও স্বীকৃতি এই মূল মন্ত্র সামনে রেখে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের 14টি সম্প্রদায়ের ঐক্য ভ্রাতৃত্ব সুদৃঢ় করাই জোটের লক্ষ্য। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় 14টি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যের বন্ধনে 9 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএসটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাই শিখই মার্মা। সিএসটি সম্প্রীতি জোট শুরু থেকে আমরা বান্দরবান জেলা প্রায় 1 মাস 17 দিন ছিল। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলা। তো আমরা চিন্তা করছি, যেহেতু খাগড়াছড়িতে আসছি, খাগড়াছড়ি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জেলা, এখানে বিভিন্ন নানা সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাঙালি অবাঙালির মধ্যে সহিংসতার রূপ দেখা যায়। তো সবকিছু মিলে আমরা উদ্যোগ নিয়েছি। এটা যেহেতু আমরা খাগড়াছড়িতে আসছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে আমরা লিফলেট বিতরণ এবং কর্মসূচি পথসভা শুরু করব। তো আমাদের যে লিফলেট কর্মসূচিতে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি সিএসটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাই শিখই মার্মা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সিএসটি সম্প্রীতি জোট মাতৃভূমি জিন্দাবাদ, পার্বত্য 14 জাতি দীর্ঘজীবী হোক। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা 14টি সম্প্রদায়ের সম্প্রীতি ঐক্যের বন্ধনে সিএসটি সম্প্রীতি জোটের দাবিসমূহ: জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি। সারা দেশে প্রায় 50টি জাতিগোষ্ঠীকে তাদের নিজ নিজ জাতির নাম উল্লেখপূর্বক বাংলাদেশী নাগরিক হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিতর্কিত সংবিধান সমূহ উপজাতি, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, সেটেলার বাঙালি বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাগুলোকে অস্পষ্টভাবে বাঙালি অবাঙালি হিসেবে চিহ্নিত করতে হবে। ভূমি সমস্যা ন্যায়সঙ্গত সমাধান। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে ভূমি আইন সংশোধন করতে হবে। সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করতে হবে এবং ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভূমিহীন বাঙালি ও অবাঙালিদের মধ্যে ন্যায্য ভূমি বন্টন নিশ্চিত করতে হবে। এছাড়া সকলের জন্য স্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষক। একটি আন্তর্জাতিক চক্র তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান: দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি ঐক্যবদ্ধ হন। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে আরো শক্তিশালী প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে। জাতিগোষ্ঠীর স্ব জাতিসত্তার স্বীকৃতি দিতে হবে এবং সংবিধানের বাংলাদেশী পরিচয়ে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতা অপরিহার্য। সম অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। পার্বত্য চট্টগ্রামের সকল জাতির নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনসংখ্যা অনুযায়ী জাতিগত বরাদ্দ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক অধিকার ও উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন সংখ্যা 3টি থেকে 9টি উন্নতি করতে হবে, যাতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হয়। নাগরিক জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য বিনামূল্যে মাতৃসেবা কেন্দ্র, পুষ্টি কেন্দ্র ও জরুরি চিকিৎসা ব্যবস্থা করে তুলতে হবে। প্রত্যন্ত অঞ্চলে মোবাইল মেডিকেল টিম এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ ও মান উন্নয়ন করতে হবে। প্রত্যেক অবাঙালি ও বাঙালি শিশু প্রাথমিক শিক্ষা, স্কুল কলেজ স্বচ্ছতা ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং পিছিয়ে পড়ার ছাত্রছাত্রীর জন্য বিশেষ বৃত্তি, হোস্টেল ও প্রযুক্তি নির্ভর
শিক্ষা সুযোগ নিশ্চিত করতে হবে, কারণ স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ছাড়া পাহাড়ের টেকসই শান্তি উন্নয়ন কখনো সম্ভব নয়। জীব বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পার্বত্য চট্টগ্রামের নদী নালা, পাহাড় পর্বত, বনজ সম্পদ ও জীব বৈচিত্র্য আমাদের অস্তিত্ব ও অর্থনীতির টেকসই মূল ভিত্তি। এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করতে হবে। অবৈধ বন উজাড়, পাহাড় কাটা, নদী দখল, পরিবেশ বিন্যাসী কার্যক্রম বন্ধ করতে হবে। স্থায়ী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদ, প্রাকৃতিক পানি প্রবাহ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ অংশগ্রহণমূলক উদ্যোগ গড়ে তুলতে হবে। পাহাড়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি পূর্ব শর্ত। উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও ডিজিটাল জবাবদিহিতা প্রতিষ্ঠা। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডে ও বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রকাশের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। সন্ত্রাস বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সেনাবাহিনীর পাশ থেকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। পরিকল্পিত বিভাজন রোধ। পার্বত্য চট্টগ্রামের বাঙালি, অবাঙালি ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব, অবিশ্বাস সৃষ্টি করে পাহাড়কে বিচ্ছিন্ন করা একটি ষড়যন্ত্র চলছে। পাহাড়ের মাটি ও মানুষের স্বার্থে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে মাতৃভূমির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা অপরিহার্য। বলেন, পার্বত্য চট্টগ্রামে 14টি সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সম্প্রীতির বন্ধনই এ অঞ্চলের শান্তি, উন্নয়ন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পাহাড়ে বিভাজন সৃষ্টি করে জাতীয় ঐক্য দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে, যা রুখে দিতে সকল নাগরিককে সচেতন হতে হবে। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও জোর দেন সিএসটি সম্প্রীতি জোটের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং চাক সহ অন্যান্যরা। এই পার্বত্য চট্টগ্রামে অনেক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো অস্ত্র নিয়ে পাহাড়ে আপনার অনেক কষ্টে আছে। কোন সন্ত্রাসী বাহিনী বা কোন সন্ত্রাসী দলের কোন কর্মী যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান অস্ত্র ছেড়ে দিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রের কাছে যাব। আমরা রাষ্ট্রকে বলবো আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ দেন, এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র আপনাদেরকে ফেলে দিবে না। এই জন্য যারা সন্ত্রাসী সংগঠনে আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আপনারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সিএসটি সম্প্রীতির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে নতুন জীবন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। সিএসটি সম্প্রীতি জোটের নেতৃবৃন্দরা বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার রক্ষক। সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রের বিভ্রান্তিমূলক অপপ্রচার দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ সময় জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, সম অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সেনাবাহিনীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়।